আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এই সাইকেলে আমি হাইয়েস্ট কত স্পিড তুলতে পারি? এটাতে তুমি হাইয়েস্ট 55 তুলতে পারো। মানে সিরিয়াস বলছো? আমি যখন ভাইয়ের ওয়ার্কশপে ঢুকলাম তো তখন আমি দেখলাম একটা ফ্যাট বাইক মডিফাই হচ্ছে। সুপার সুপার স্পিড দেখেছো? বাইক এই মুহূর্তে কত স্পিড দিচ্ছে? 40 প্লাস, সেকেন্ড মোডে 40 প্লাস। তো বেসিক্যালি তোমরা ইলেকট্রিক সাইকেল নিয়ে কিন্তু অনেক রকম কোশ্চেন করেছো, অনেক কিছু জিজ্ঞেস করেছো আমাকে যে কীরকম, এর প্রাইস কীরকম হয়, এটা কোথা থেকে পাবো। তো ইলেকট্রিক সাইকেলের যে ভিডিওটাতে তোমরা এত কমেন্ট করেছিল সেই জায়গাটায় কিন্তু আমি আবার এসেছি, কারণ তোমাদের সমস্ত কটা প্রশ্নের উত্তর দেওয়া উচিত। আর তার সাথে সাথে আমি আজকে কিন্তু এই দুটো ইলেকট্রিক সাইকেলের আমি কিন্তু রিভিউ করবো আজকে। তো এই দুটো ইলেকট্রিক সাইকেলের কোনটা কি ফিচার রয়েছে, কোনটা কি রয়েছে, আর কে বানাচ্ছে। বেসিক্যালি এই ভাইটা বানাচ্ছে, হ্যাঁ তো এই ভাইটা বানাচ্ছে। তো এই ভাইয়ের কাছে আমি অবশ্যই আসবো, ভাইকে জিজ্ঞেস করবো পুরো ব্যাপারটা যে এটা কি করে হচ্ছে, কীরকম কি বৃত্তান্ত, কি মানে ইচ অ্যান্ড এভরিথিং। আমরা প্রত্যেকটা জিনিস যেরকম করে আমি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করি ঠিক এক্স্যাক্টলি ঠিক সেরকম করে আমি জিজ্ঞেস করবো কিন্তু। তাহলে চলো দেখা যাক যে এই সাইকেলের রেঞ্জ কতগুলো। আমি একটুখানি চালাচ্ছিলাম, মানে ভাই ব্যাপক রকম স্পিড। তাহলে এবার একটুখানি চলো দেখা যাক যে এই সাইকেলের মধ্যে কী ফিচার রয়েছে, স্পিড কীরকম রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমি দেখাবো। চলো। তো এই যে দুটো সাইকেল আছে, এই দুটো সাইকেল কিন্তু জেনারেলি এমটিবির ওপরে এগুলোকে করা হয়েছে, অর্থাৎ এগুলোকে ইলেকট্রিক সাইকেল বানানো হয়েছে। কিন্তু তাছাড়াও নর্মাল সাইকেলকে ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি সেই সুবিধাটা পাবে। তো এখানে অলরেডি কিন্তু একটা রয়েছে যেটা হচ্ছে টাটা কন্টিনিউর। কিন্তু এইখানে আমি যে কথাটা শুনলাম, যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে এই যে বডিটা, এই বডিটা সম্পূর্ণ ফেলে দেওয়া হয়েছিল, মানে এই সাইকেলটাকে কমপ্লিটলি রিবিল্ড করা হয়েছে, নতুনভাবে তৈরি করা হয়েছে, ইলেকট্রিক সাইকেলের মতো করে একদম পুরোপুরি এটাকে তৈরি করা হয়েছে। আর এই দিকে যদি যে সাইকেলটা দেখছি আমি, তো এই সাইকেলটাও কিন্তু দেখো একটা এমটিবির ফ্রেমের উপরে এই সাইকেলটাকে করা হয়েছে। তো এইখানে যে সাইকেলটা দেখতে পাচ্ছ, এই সাইকেলের এই জায়গাটা দেখো, এখানে কিন্তু অলরেডি একটা ব্যাটারি রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ মানে বিল্ড নিজে তৈরি করা। আর এর পিছনে রয়েছে হাব মোটর, আর এর সাথে সাথে এখানে রয়েছে একটা ডিসপ্লে, এবং এর সাহায্যে তুমি কিন্তু এখানে স্পিডটা দেখতে পারো। তো এই যে ডিসপ্লেটা রয়েছে, এই ডিসপ্লেটা কিন্তু S866 মডেলের ডিসপ্লে। তো এই ডিসপ্লেটাকে যদি আমি এখানে অন করি, তাহলে এই বাটনটাকে আমাকে একটুখানি চেপে রাখতে হবে, আর এইদিকে এই ডিসপ্লেটা অন হয়ে যাবে। বেসিক্যালি এই যে ডিসপ্লেটা অন হওয়ার সাথে সাথেই কিন্তু সাইকেলটা তোমার ইলেকট্রিক সাইকেলে তৈরি হয়ে গেল। আর তাছাড়াও তুমি যদি মনে করো এটাকে ইলেকট্রিকে তুমি চালাতে চাও না, তাহলে কিন্তু এখানে অলরেডি গিয়ার সিস্টেম রয়েছে। তো সুতরাং তুমি গিয়ার সিস্টেমে বা প্যাডেলেও তুমি এটাকে চালাতে পারো। তো বেশ কিছু আমার কোয়ারি ছিল, যেহেতু আমি সাইকেল নিয়ে ট্যুর করি, যে ইলেকট্রিক সাইকেল নিয়ে আমার বেশ কিছু কোয়ারি ছিল, তো সেইগুলো আমি একটুখানি ক্লিয়ার হয়েছি এবং তোমাদেরকেও বলবো, তোমরা যারা করতে চাও, অনেকে এরকম করতে চাও, তো তোমাদের সাথেও এই কথাগুলো শেয়ার করব। তো যাদের এই সাইকেলটা, তো তাদের আমি জিজ্ঞেস করবো যে এই সাইকেলের এক্স্যাক্ট কনফিগারেশনটা কী আছে এর মধ্যে। তো যে ভাইয়ের কাছে আমি এসেছিলাম, তো ভাই একটুখানি এসো। তো ভাই এটার মধ্যে কি কনফিগারেশন আছে যদি একটুখানি বলো। প্রথম কথা, এটা তো একটা ইলেকট্রিক সাইকেল। তো এখানে এটার মধ্যে রয়েছে একটা ব্যাটারি রয়েছে, মোটর রয়েছে, এবং মোটরটাকে পরিচালনা করছে এই যে এই ডিসপ্লেটা। ঠিক আছে, এখান থেকে আপনি এটাকে যা যা করবেন এখান থেকেই সব কিছু হবে। ওকে। আর এটা একটা হাই স্পিড ইলেকট্রিক সাইকেল এবং হাই মাইলেজের একটা। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এই সাইকেলে আমি হাইয়েস্ট কত স্পিড তুলতে পারি? এটাতে তুমি হাইয়েস্ট 55 তুলতে পারো। মানে সিরিয়াস বলছো? সিরিয়াস বলছি, একদম একদম। মাইলেজ কত দেবে তাহলে? মাইলেজ তো নিশ্চয়ই কম দেবে। না, মাইলেজ কম নয়, এটাতে এখানে যা দেওয়া রয়েছে 120 কিলোমিটার প্লাস মাইলেজ পাবে। 120 কিলোমিটার? 120 কিলোমিটার। না তুমি সিরিয়াস বলছো? হ্যাঁ সিরিয়াস বলছি, যদি 1 কিলোমিটারও কম দেয় পয়সা রিটার্ন। আচ্ছা, মানে এত বড় একটা কথা কিন্তু, মানে বলছে যদি 1 কিলোমিটারও কম দেয় তাহলে পয়সা রিটার্ন। হ্যাঁ,
আচ্ছা, তো ব্যাটারিতে কি রয়েছে, মানে ব্যাটারিটা অ্যাকচুয়ালি কি রয়েছে? হ্যাঁ, এটা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। Okay, okay. আমাদের দেখতে পেতাম আগে যে আমাদের রাস্তায় যেগুলো চলতো সাইকেল, সাইডে মোটর লাগানো থাকতো, এখানে একটা ঝুলতো ব্যাটারি, কি একটা বাজে রকম একটা ব্যাপার থাকতো, খুবই ব্যাটারিগুলো ভারী হয়। তো সেইগুলোর দিন শেষ এখন ওইগুলো ফেলে দিয়ে নতুন করে মানুষ এখন লিথিয়াম আয়নে যাচ্ছে, কারণ লিথিয়াম আয়নে ব্যাকআপটা বেশি পাচ্ছে, কারণ লিথিয়াম আয়ন ব্যাটারিটা হালকা হচ্ছে, লাইফ টাইম বেশি, মানে অর্থাৎ লাইফ সাইকেলটা বেশি। আপনি একবার চালালে, মানে এটা যদি ইউজ করেন, ব্যাটারিটা একবার যদি ইনস্টল করেন, তো সেক্ষেত্রে আপনি 5 থেকে 6 বছর চোখ বন্ধ করে আপনি চালাতে পারবেন, সার্ভিসটা পেতে থাকবেন। এবং এর সাথে ব্যাটারির কন্ডিশন অনুযায়ী অ্যাম্পিয়ার ওয়াইজ আপনাকে 2 থেকে 3 বছরের ওয়ারেন্টি, এমনকি 4-5 বছরের ওয়ারেন্টিও আমরা দিই। আচ্ছা আচ্ছা, বলছি যে ধরো মানে মার্কেটে তো এত কিছু রয়েছে, এত হিরো ইলেকট্রো রয়েছে, হ্যাঁ, ই মোটররড রয়েছে, আমি তোমার কাছে কেন আসবো? আর আমাদের কাছে পুরোটাই কাস্টমাইজ। ওরা দেখা যাচ্ছে যে ওদের লুকটাও আসছে একটু ভালো আসছে, বাট এটার লুকটাও কিন্তু খুব একটা খারাপ লাগছে না। তো ওটাই দেখা যাচ্ছে 25 থেকে 30 কিলোমিটার মাইলেজ পাচ্ছেন, এবং তার বেশি করা যাচ্ছে না। কিন্তু আমাদের এটা কেউ যদি বলে যে 150 কিলোমিটার মাইলেজ করবো, সেটাও পারবে। আচ্ছা, মানে সেটা হচ্ছে ব্যাটারির ওপর, ব্যাটারির হ্যাঁ, ব্যাটারির ওপর। আর তার থেকে বড় কথা, ব্যাটারির যে সার্ভিস, আফটার সেল সার্ভিস যেটাকে বলা হয়, সেটা হচ্ছে কোম্পানি যদি একটা কেনেন ব্যাটারি, ধরুন একটা বাই চান্স ফল্ট হতেই পারে, ইলেকট্রিক জিনিস, তো ব্যাটারিটা যদি আপনি মনে করেন যে ওদের কাছ থেকে নিচ্ছে, একটা ব্র্যান্ডেড কোম্পানির কাছ থেকে নিচ্ছে, মানে খুবই ভালো হবে, সেটা কিন্তু নয়। এবার ওখান থেকে নিলেন, একটা ব্যাটারি ফল্ট হলো, সেটা ওখানে কোম্পানির ঘরে থেকে আপনার কাছে আবার রিপেয়ার হয়ে আসতে প্রায় 1 মাসের একটা প্রসেসিং আছে। কিন্তু আমাদের কাছে কি হবে, যেহেতু লোকালিটিতে বা যেখানেই হোক, আমাদের কাছে আসলে 2 দিন 3 দিনের মধ্যে সে পেয়ে যাবে। আসতে 1 দিন ব্যাটারি, ওনার কাছ থেকে আমাদের কাছে আসতে 1 দিন, রিপেয়ার হতে 1 দিন, এবং ওনার কাছে পৌঁছতে 1 দিন, অর্থাৎ 3 দিনের একটা কাজ, তার মধ্যে উনি সমস্ত সার্ভিস পেয়ে যাবেন। তার মানে সার্ভিসিংটা তোমরা কিন্তু পুরোপুরি দিচ্ছ, মানে আফটার সেল সার্ভিস যেটা দরকার পড়ে, তো সেটা কিন্তু ভাইরা দিচ্ছে 3 দিনের মধ্যে একদম। একদম 3 দিন, অর্থাৎ আমাদের কাছে আসতে 1 দিন, আমাদের কাছে কাজ কমপ্লিট হতে 1 দিন, এবং আপনার কাছে পৌঁছাতে 1 দিন, মানে 3 দিনের কাজে আপনারা হয়ে যাচ্ছে। কথা, তোমাদের কাছে আসার পরে তোমরা জেনারেলি 1 দিন সময় নাও, ওকে, যাওয়া আসাতে যে সময়টা থাকে সেটা একটা আলাদা ব্যাপার, হ্যাঁ, কিন্তু তোমার কাছে আসার পরে বা তোমাদের কাছে আসার পরে এটা হচ্ছে 1 দিনের সময় না। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা যেটা হচ্ছে, কোম্পানিগুলোতে কি হচ্ছে যে আপনি কাস্টমাইজ জিনিস পাচ্ছেন না, কোম্পানি যেটা আপনাকে প্রোভাইড করছে সেটাই পাচ্ছেন, অর্থাৎ 35 মাইলেজ হোক বা স্পিড এত হোক, ওটাই নিতে হবে আপনাকে। আর আমাদের কাছে পুরোটাই কাস্টমাইজ, অর্থাৎ আপনার যেরকম মনের ইচ্ছা, আপনি আপনার নিজের সাইকেলটাকে এইভাবে করবেন, এত একটা মাইলেজ দেবে, এত স্পিড দেবে, আপনি এই মোটর না নিয়ে আপনি এর থেকেও আরও বেশি দামি মোটর নেবেন, এর থেকেও পাওয়ারফুল মোটর নেবেন, সব সিস্টেম আমাদের কাছে বর্তমান আছে। তো আমি যখন ভাইয়ের ওয়ার্কশপে ঢুকলাম, তো তখন আমি দেখলাম একটা ফ্যাট বাইক মডিফাই হচ্ছে, এবং এখানে এবং অনেক ধরনের জিনিস কিন্তু রয়েছে, এবং আমাকে ব্যাটারির যে পার্থক্য সেটাও একটুখানি বোঝালো, যে ব্যাটারিগুলো কি করে বুঝতে হয়, ভালো ব্যাটারি কোনটা, খারাপ ব্যাটারি কোনটা, যেটা আমি জানতাম না। তো সেটা কি করে বোঝা যায় সেটা একটু ভাইয়ের কাছে শুনবো। হ্যাঁ, ব্যাটারিতে তো কিউআর কোড থাকবে, যেটা মানে কিউআর কোড কেন থাকে, যে এটা জেনুইন প্রোডাক্ট, মানে এটা সরকারের অনুমোদিত একটা জিনিস, তারপরেই সে কিউআর কোডটা আসে। তো কিউআর কোডটা থাকলে সেটা জেনুইন প্রোডাক্ট, এবং কিউআর কোড ছাড়া যদি কোনো লাইসেন্স এগুলো না থাকে, তো সেগুলো ডুপ্লিকেট সেল অবশ্যই হবে। এবং মার্কেটে ডুপ্লিকেট সেলে ছেয়ে গেছে, অর্থাৎ একটা ব্যাটারি প্যাক তৈরি করতে যে সেলগুলো দরকার হয়, ওই সেলগুলো বাজে সেল অনেকে দিচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কীরকম হচ্ছে, মানে তোমরা যদি এই ভাইয়ের কাছে আসো বা তুমি এদের যদি ওয়ার্কশপে আসো, তাহলে জেনারেলি তুমি ঠিক যেরকম চাইবে, তুমি যদি চাও যে অরিজিনাল ব্যাটারি তোমার লাগবে, সেক্ষেত্রেও তুমি ইউজ করতে পারো। যদি চাও যে অরিজিনাল ব্যাটারি নয়, তো সেক্ষেত্রে সেটারও অপশন রয়েছে, কিন্তু অরিজিনাল যে ব্যাটারি নয় সেটার দায়িত্ব তোমাকে নিতে হবে অবশ্যই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মিনিমাম একটা 25 কিলোমিটার একটা সাইকেলের স্পিড হবে, এবং তার সাথে সাথে 30 থেকে 40 কিলোমিটার একটা সাইকেলের মাইলেজ হবে, ঠিক আছে? তো এই যে বিষয়টা, মানে এটা একটা সাইকেল তৈরি করতে একদম মানে মিনিমাম, ধরো আমার এত কিছু দরকার নেই, আমার 100 কিলোমিটার 150 কিলোমিটার মাইলেজের দরকার নেই, আমার একটা ন্যূনতম একটা সাইকেলের দরকার, একটা মিনিমাল, আমি বাড়ি থেকে বাজারে যাব বা ইত্যাদি কাজ করব, তো সেক্ষেত্রে আমি একটা কত কম দামে আমি একটা সাইকেল বানাতে পারি? হাফ মোটর দিয়ে করলে পরে মোটামুটি 11,000 টাকায় পেয়ে যাবে, 10 থেকে 11,000 টাকায় পেয়ে যাবে, মানে সাইকেল শুদ্ধ, সাইকেল বাদে নিলে পরে 15,000 টাকায়, তার কমে 14,000 টাকাতেই করে দেবো। মানে 14 থেকে 15,000 টাকার মধ্যে মিনিমাম একটা তুমি ইলেকট্রিক সাইকেল কিন্তু এদের কাছ থেকে পেতে পারো, তাই তো? আচ্ছা, আর আমাকে একটা এবার তাহলে কথা বলো, যে যদি কেউ তোমার কাছে আসতে চায়, মানে আমার কাছে, মানে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছে অনেকে এরকম জিজ্ঞেস করেছে যে এরকম জিনিস কোথায় পাবো, কমেন্টে আমাকে করেছে যে এদের কন্ট্যাক্ট নাম্বার দাও বা কি করে যোগাযোগ করব সেটা বলো। তো আমি এই যে ভাইকে সরাসরি আজকে এনেছি এর জন্যই, তো কি করে পাবো?
হ্যাঁ, আমাদের হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে আপনার রানাঘাটের পর স্টেশন কালীনারায়ণপুর জংশন। তো আপনি যদি শিয়ালদা থেকে আসেন তো শিয়ালদার মেন শাখায় অর্থাৎ কৃষ্ণনগর শাখায় আমাদের মেন শাখায় পড়ছে স্টেশনটা কালীনারায়ণপুর জংশনের পরে। এবার যারা চাইছেন যে আপনারা হুগলি নদীর ওই পার থেকে আসছেন অর্থাৎ বর্ধমান সাইড থেকে যারা আসবে তো তাদের ফার্স্টে হচ্ছে আপনার ব্যান্ডেল আসতে হবে। ব্যান্ডেল থেকে নৈহাটি আসতে মাত্র ট্রেনে আসতে 10 মিনিট টাইম লাগবে এবং নৈহাটি থেকে আমাদের রানাঘাটে পৌঁছাতে অর্থাৎ কালীনারায়ণপুর স্টেশনে পৌঁছাতে আপনার হার্ডলি 25 থেকে 30 মিনিট সময় লাগবে। আর তার সাথে সাথে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। হচ্ছে যে তাদের অনেক দূরে হচ্ছে, তারা সাইকেল নিয়ে আসতে পারছে না, আমাদের হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে, মানে বাড়ি হোম সার্ভিস যেটাকে বলা হয়। বাড়িতে গিয়ে আমাদের লোক যাবে, এজেন্ট যাবে, তারা গিয়ে কাজটা কমপ্লিট করে দিবে। আপনি সেইভাবে তারপর তার কাছে টাকা পয়সা যেটা পেমেন্ট করা হয় সেটা করে দেওয়া হবে। তাহলে এবার আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এই সাইকেলটাকে নিয়ে আমি একটুখানি রোডে বেরাবো, আর ঠিক যেরকম করে আমি সাইকেল ব্লগিং করি একটুখানি দেখবো এই সাইকেলটার স্পিড কীরকম রয়েছে। তো আর একটা ভাই আমি যেটা কথাটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে এই সাইকেলটার অ্যাকচুয়াল স্পিড কত? এই সাইকেলটার টপ স্পিড যদি আমরা যখন মেপেছিলাম হাইওয়েতে, আমাদের কাছাকাছি 34 আছে যেটা হাইওয়েতে, তো সেখানে আমরা 65 প্লাস স্পিড তুলেছি। এটাতে 65 প্লাস মতো স্পিড ওঠে। আচ্ছা, এই মুহূর্তে সাইকেলটা চালাবো আর দেখবো যে কীরকম কি। তাহলে চলো একটুখানি দেখি। এটাকে অন করা কিন্তু সোজা, এরকম এটাকে অন করে দিলাম, আর মোড যেটা চেঞ্জ হবে সেটা কিন্তু এইখান থেকে চেঞ্জ হবে মোড, অর্থাৎ এখানে থাকো 0 মানে 1 2 3 এরকম একটা কিছু রয়েছে। তো অলরেডি এটা কিন্তু এরকম চালাচ্ছি দেখতে পাচ্ছ। আর ভাই এটা মোটামুটি ধরো ওই 1 মোডে আছে, আর ভাই 1 মোডেই তো ফুল থ্রটল দিলে তো ভাই ছুটে বেরাচ্ছে। সেকেন্ড মোড ভাই ও সুপার স্পিড দেখেছো, জাস্ট অসম লেভেলের স্পিড ভাই। বাইক এই মুহূর্তে কত স্পিড দিচ্ছে? 40 প্লাস। সেকেন্ড মোডে 40 প্লাস। তবে ভাই স্পিড কিন্তু এর সুপার লেভেলের, মারাত্মক লেভেলের কিন্তু এর স্পিড, মানে জাস্ট তুমি কল্পনা করতে পারবে না যে এরকম একটা ইলেকট্রিক সাইকেল এর নিয়ার অ্যাবাউট স্পিড কিন্তু সেকেন্ড মোডে এর স্পিড 40 প্লাস উঠে যাচ্ছে। মানে জাস্ট মানে কি বলবো ভাই, স্পিচলেস ভাই। বাইক তো এর কাছে প্রায় মানে কি বলবো ভাই, মানে তো বাইকের সমান স্পিড দিয়ে দিচ্ছে। সুপার ভাই, সুপার। এই ভাইয়ের কাছে কিন্তু তোমরা শুধু এই সাইকেলের পার্টসই পাবে না, তার সাথে ব্যাটারি পেয়ে যাবে, স্কুটির ব্যাটারি পেয়ে যাবে, ভ্যানের ব্যাটারি পেয়ে যাবে। তো অবশ্যই ভাইয়ের কাছে কিন্তু এসে একবার দেখতেই পারো। তো সবশেষে বলি, ইলেকট্রিক সাইকেলের এই যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই যে কাস্টমাইজ করে এই যে সাইকেলের স্পিড ইনক্রিজ করা বা বিভিন্ন রকম মডেলের এই যে সাইকেলকে মডিফাই করা, এরা কিন্তু বেশ ভালো রকমভাবে এই কাজটা করছে। আর আরেকটা কথা এখানে বলে রাখি, এটা কিন্তু কোনো রকম কোনো প্রমোশনাল ভিডিও না, অর্থাৎ এর জন্য আমাকে কোনো রকমভাবে পেইড করা হয়নি। আর ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এবং তোমাদের যা যা ডাউট আছে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে নিতে পারো। তাহলে ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে নিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। আর ভাই সমস্ত ভিডিওগুলো একটুখানি দেখে নিও, একটু গরিবের একটু উপকার হয়ে যায় আর কি। ঠিক আছে, চলো টাটা। মাঝে মাঝে তবু দেখা পা